আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার বোন আমাকে কুকিং সেট গিফট করেছে। আজকে এটা আনপ্যাক করছি। আসেন সবাই মিলে দেখি কি আছে এটার ভিতরে। আসলে দেশি জিনিস তো অনেক দিন ধরেই ব্যবহার করছি, এবার ইচ্ছা হলো একটু বাইরের জিনিস ইউজ করি। গিফটের জিনিস খুলতে মজাই আলাদা। অনেক হার্ড, ছোট কেচি দিয়ে খোলা যাচ্ছে না। আসলে বাইরে থেকে জিনিস আনলে না অনেক করা লাগে, অনেক কষ্টে মেরে নিয়ে আসতে হয়। উফ, অনেক হার্ড, খুলতে অনেক কষ্ট হচ্ছে। আমার এত ধৈর্য নাই ভাই। ছিঁড়েই ফেলতে হবে মনে হচ্ছে। সাইড দিয়ে কেটে ফেলি, বক্স তো আর রাখবো না। খুব কষ্ট হচ্ছে খুলতে, এত হার্ড। অবশেষে খোলা শেষ হলো। এখন বের করার পালা। একটা একটা করে বের করি। কি ব্যাপার, এত হার্ড কেন? অনেক শক্তির দরকার। আগে ঢাকনাগুলো বের করি। এটা একটা ঢাকনা। না, ঢাকনাই আগে বের করতে হবে, নাহলে সেটগুলো বের করা যাবে না। এটা আর একটা ঢাকনা। নতুন জিনিসের একটা ঘ্রাণই আলাদা। এটা 3 নম্বর ঢাকনা। এটা একটা ছোট সসপ্যান। নুডলস টুডলস বানানোর জন্য ঠিক আছে। মানে ইনস্ট্যান্ট নুডলস। ফ্রাই প্যানটা ডিম ভাজার জন্য আদর্শ। হেভি আছে জিনিসটা। এটা মাছ টাছ ভাজার জন্য এটা ঠিক আছে। সুন্দর, মানে সাইজটা আমার খুব পছন্দ হয়েছে। এত হার্ড, বের করতে এত কষ্ট হইতেছে। কাগজ দিয়ে ভরা। অবশ্য কাগজ না দিলে তো ভেঙে যাবে। এটা একটা ঢাকনা। এটা এই সসপ্যানের ঢাকনা। এটা চা রান্না করার জন্য ঠিক হবে। না, এটার ঢাকনা এটা না, এটা মেবি কোনো ঢাকনা নেই। এটা আর একটা সসপ্যান। এটাতে
ভাজি টাজি রান্না করা যাবে সুন্দর মতো, হালকা পাতলা দো পেঁয়াজি এগুলো রান্না করার জন্য এটা ঠিক আছে। এটারও ঢাকনা আছে। আনপ্যাক করতে করতে টায়ার্ড হয়ে গেছে, এত প্যাকেট। এটাই সসপ্যানের ঢাকনা। এইটা পোলাও অথবা মাংস টাংস জাতীয় জিনিস রান্না করার জন্য আদর্শ। অবশ্য আমার পোলাও রান্না করার আরেকটা আছে, আরও আছে দুটা। এটাও আরেকটা কড়াই টাইপেরই, ভাজি টাজি আমাদের তিনজনের ফ্যামিলির জন্য যথেষ্ট। সব বের করা হয়ে গেছে, আনপ্যাক করা হয়ে গেছে, এখন সেট মিলিয়ে মিলিয়ে রাখতেছে। না, পারফেক্ট। 1 2 3 4 5 6 7, সাতটা, সাতটা জিনিস ছোট ফ্যামিলির জন্য যথেষ্ট। এখন আর পুরনো কড়াই দিয়ে আর ব্লগিং করা লাগবে না, নতুন নতুন কুকিং সেট দিয়ে রান্না করব, দেখতেও ভালো লাগবে। কেমন লাগলো আমার গিফটগুলো জানাবেন। গিফট পাওয়ার মজাই আলাদা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।